আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর আবারও একটি পডকাস্টে হাজির হলাম এবং আজকের টপিক হচ্ছে কিভাবে আপনি ক্লায়েন্টের সাথে প্রফেশনাল ভাবে কমিউনিকেশন করবেন এবং কি জিনিস আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করতে সময় খেয়াল রাখবেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আজ আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত আমরা যে বিষয়টা কমন দেখি সেটা হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন তখন অবশ্যই আপনাকে তাদের নাম ধরে ডাকতে হবে। আমি কিন্তু এখানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কথা বলছি। অর্থাৎ ইন্টারন্যাশনালি আপনি যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, তখন অবশ্যই তার নাম ধরে অ্যাড্রেস করতে হয় এবং এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সো আপনার যদি কোনো ফ্রিল্যান্সিং এর টিউটর বা ট্রেইনার যদি বলে থাকে তাদেরকে স্যার বা ম্যাডাম বলার জন্য, এটা কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। এখন আপনি কিসের জন্য আমাকে ফলো করবেন? এটার কারণ হচ্ছে আমি কিন্তু এই যে বিষয়টা বলতেছি সেটা টোটালি হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসের যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, বিভিন্ন ধরেন নলেজ বেস ভিডিও, তারপর বিভিন্ন সেমিনার করা হয়, সেইখানে পর্যন্ত এই বিষয়টা বারবারই অ্যাড্রেস করা হয় যে ক্লায়েন্টকে সবসময় তার নাম ধরেই ডাকতে হয় এবং যদি নাম না জানা থাকে সেক্ষেত্রে হাই দেয়ার, হ্যালো এইভাবে আপনি কিন্তু তাদেরকে মেনশন করতে পারেন। তবে কখনোই তাদেরকে স্যার, ম্যাডাম এইভাবে বলবেন না। কারণ হচ্ছে এতে তারা মাইন্ড করতে পারে। কারণ হচ্ছে বাইরের দেশের কালচার এবং বাংলাদেশের কালচার কিন্তু টোটালি ডিফারেন্ট। সো অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে যে আপনি তাদেরকে তাদের নাম ধরে ডাকবেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু আরো কমফোর্টেবল হবে। এবং এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে ক্লায়েন্ট যদি আপনাকে ডিয়ার বা এই জাতীয় কোনো ধরনের সম্বোধন না করে, সেক্ষেত্রে আপনিও চেষ্টা করবেন ওই ধরনের সম্বোধন না করার জন্য। কারণ হচ্ছে একেক ক্লায়েন্টের মেন্টালিটি একেক রকম। কারণ হচ্ছে ধরেন কোনো ক্লায়েন্ট ওভার প্রফেশনাল থাকতে পারে যারা কিনা জাস্ট প্রফেশনাল কমিউনিকেশন পছন্দ করে। আবার কিছু ক্লায়েন্ট হচ্ছে ফ্র্যাঙ্ক থাকতে পারে। এখন ওই যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের ধরন অনুযায়ী আপনাকে আসলে অ্যাডাপ্ট করে নিতে হবে আপনার কমিউনিকেশন স্টাইল এবং সেইভাবেই হচ্ছে আপনাকে তার সাথে মিলিয়ে কমিউনিকেশনটা করতে হবে। সো এভাবে যখন আপনি কমিউনিকেশন কন্টিনিউ করবেন, তখন ক্লায়েন্ট কিন্তু খুশি থাকবে এবং আপনার মধ্যে প্রফেশনালিজম জিনিসটা যে আছে, সেই জিনিসটা সে এনশিওরড হবে। এরপর হচ্ছে আপনি যখন প্রজেক্ট নিয়ে ডিসকাস করবেন, কখনোই ওভার এক্সাইটেড হবেন না। কারণ হচ্ছে আপনার ওভার এক্সাইটমেন্ট ক্লায়েন্টের কাছে কনফিউশন ক্রিয়েট করবে যে আপনি আদৌ একজন এক্সপার্ট পারসন কিনা যার সাথে সে কাজ করতেছে। কারণ একজন ক্লায়েন্ট কিন্তু একদম মানে কিছুই জানে না, একদম নতুন কোনো পারসনের সাথে কাজ করা আসলে সে লাইক করবে না। কারণ কি আপনি আ আপনার যদি একটা মার্কেট প্লেসে কোনো ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক হিস্টরি নাও থাকে, আপনি কমিউনিকেশনের মাধ্যমেই কিন্তু একজন ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন। কিভাবে? সেটাই হচ্ছে আপনার এই যে কমিউনিকেশন স্টাইল। সো আপনি এই যে কমিউনিকেশন করবেন, কমিউনিকেশনের সময় অবশ্যই আপনার কথার মধ্যে প্রফেশনালিজম এবং আপনি যে একজন এই বিষয়ে এক্সপার্ট, এই জিনিসটা আপনাকে ফুটিয়ে তুলতে হবে। এবং আরেকটা জিনিস ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট যেই আসবে অবশ্যই এতটুকু মাথায় রাখবেন যে আপনি যে সার্ভিসটা অফার করবেন তার ওই ক্ষেত্রে ওই সার্ভিসে হয়তো এক্সপার্টিস নাও থাকতে পারে। সো আপনি যখন যেকোনো একটা রিজনিং করবেন, রিজনিং করতে সময় অবশ্যই আপনি চেষ্টা করবেন যেন যতটুকু ডিটেইলসে রিজনিং করা যায়। রিজনিং বলতে আমি বুঝাচ্ছি যে আপনি একটা জিনিস বা একটা ডিসিশন ক্লায়েন্টকে জানালেন যে এইভাবে করলে ভালো হয়। এখন এইভাবে করলে ভালো হওয়ার পেছনে কি কারণটা আছে সেই কারণটা অবশ্যই তাকে এমনভাবে বোঝানোর চেষ্টা করবেন যেন সে ওই বিষয়ে যদি টেকনিক্যাল নলেজ নাও রাখে তাও যেন সে ওই জিনিসটা সহজে বুঝতে পারে। সো এটা করলে তখন কি হবে যে আপনি ইজিলি আপনার যে বিষয়টা ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন, প্লাস হচ্ছে ক্লায়েন্ট আপনার এক্সপার্ট ওপিনিয়ন গ্রহণ করে তখন সে ওইভাবে আপনার প্রতি একটা আস্থা তৈরি হবে। কারণ তখন সে বুঝতে পারবে যে আপনি আসলে এই বিষয়ে এক্সপার্ট এবং ক্লায়েন্টের নলেজ না থাকলেও আপনি এই বিষয়ে কাভার করার মতো দক্ষতা রাখেন। সো এতটুকু নিশ্চিত রাখলে আশা করা যায় যে আপনার একজন ক্লায়েন্ট আপনার সাকসেসফুল অর্ডারে কনভার্ট হওয়ার একটা সুযোগ থাকে। এরপর অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যে জিনিসগুলো ক্লায়েন্টের থেকে জেনে নেওয়া জরুরি। একটা অর্ডার নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে যে আপনার ক্লায়েন্ট থেকে আপনি সব ইনফরমেশন পেয়েছেন। সো অনেক ফ্রিল্যান্সার থাকে যারা কি করে যে দেখা যায় ক্লায়েন্ট প্রপার ইনফরমেশন দেয়নি। সে মনে করে যে না, আমি আমার মতো করে একটা জিনিস বানিয়ে দিয়ে দিই। তো এটা করলে কি হবে? ক্লায়েন্ট কিন্তু অসন্তুষ্ট হবে। সো সবসময় চেষ্টা করবেন ক্লায়েন্টের থেকে ক্লারিফিকেশন নেয়ার জন্য যে আপনি আদৌ
ক্লায়েন্টের এক্সপেকটেশন মিট করতে পারতেছেন কিনা এবং ক্লায়েন্টের ওই জিনিসের জন্য কোনো স্পেসিফিক প্রেফারেন্স আছে কিনা। সো যখন এই জিনিসগুলো আপনি এনশিওর করবেন, তখন দেখা যাবে কি ক্লায়েন্ট আপনার প্রতি সন্তুষ্ট থাকবে এবং এই অর্ডারটা তখন একটা ভালো এক্সপেরিয়েন্স ক্রিয়েট করে দিবে ক্লায়েন্টের কাছে এবং একজন ক্লায়েন্ট যখন আপনার থেকে ভালো সার্ভিস পাবে, অবশ্যই সে আপনার থেকে আবারও সার্ভিস নিতে আসবে। এখন আপনি যদি এমন করেন যে কোনোভাবে অর্ডারটা কিভাবে যাতে কমপ্লিট করে ফেলি, এই ধরনের প্ল্যান যদি আপনার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ক্লায়েন্টটাকে রিপিট ক্লায়েন্টে কনভার্ট করতে পারবেন না। আর ফ্রিল্যান্সিং বলেন বা বিজনেস বলেন, সবকিছুতেই সবসময় চেষ্টা করতে হয় যে একটা ক্লায়েন্ট বেস যাতে তৈরি হয়। যেন আপনার থেকে কেউ সার্ভিস নিলে সে খুশি হয়ে আবার আপনার কাছে আসতে পারে। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো এই জিনিসটা খেয়াল রাখলে আশা করা যায় আপনার ক্লায়েন্ট বেস বাড়বে এবং এটা থেকে প্রফিট জেনারেট করার একটা সুযোগ থাকবে। সো এই জিনিসগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন এবং পাশাপাশি চেষ্টা করতে হবে যে ক্লায়েন্টদের সাথে যখন আপনি কমিউনিকেশন করতেছেন তখন কোনো একটা রিকোয়ারমেন্টস যদি আপনার পক্ষে করা সম্ভব না হয়, সবসময় ট্রান্সপারেন্সি এনশিওর করতে হবে যে এই রিকোয়ারমেন্টস আমার পক্ষে করা সম্ভব না। আমি এটার অল্টারনেটিভ কোনো অ্যাপ্রোচ আছে কিনা সেটা জানতে চাই। সো এই ধরনের প্রশ্ন যখন আপনি ক্লায়েন্টকে করবেন, ক্লায়েন্ট অবশ্যই আপনাকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং তখন যদি প্রয়োজন পড়ে আপনারা কিন্তু ডিসকাশনের মাধ্যমে রিকোয়ারমেন্টসটাকে আবার রিঅর্গানাইজ করতে পারবেন। তো এতে করে ক্লায়েন্টের এক্সপেরিয়েন্স যেমন ভালো হবে, পাশাপাশি এক্সপেকটেশন যেটা থাকে সেটা ইজিলি মিট হবে। সো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হয়। আর এই জিনিসগুলা যখন আপনি এনশিওর করবেন, আপনার নতুন অবস্থায়ও ভালো একটা আউটপুট বা আউটকাম আসার সুযোগ থাকে। সো নতুন অবস্থায় অনেকেই কিন্তু এই ভুলগুলো করে থাকে, যার কারণে দেখা যায় যে শুরু থেকেই তার কেরিয়ারের মধ্যে একটা নেগেটিভ প্রভাব তৈরি হয়। সো এই প্রভাবগুলো অবশ্যই কাটিয়ে ওঠার জন্য আপনাকে এই স্টেপগুলো খেয়াল করতে হবে এবং সেই অনুযায়ী আগাতে হবে। কারণ আপনি যখন নতুন অবস্থায় থাকবেন, প্রতিটা অপরচুনিটিকে কিন্তু কনভার্ট করতে হবে। যদি অপরচুনিটি কনভার্ট করতে না পারেন, তখন দেখা যাবে যে এই অপরচুনিটি মিস হওয়ার কারণে পরবর্তী নতুন অপরচুনিটিও হারিয়ে যাওয়ার সুযোগ থাকে। সো আশা করি এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আম এই বিষয়গুলো ক্লায়েন্ট কমিউনিকেশন এর জন্য খুবই ইম্পোর্টেন্ট। সো আমরা আবার রিক্যাপ করার চেষ্টা করি যে আমরা কি বিষয়গুলা এখানে কভার করেছি। সেটা হচ্ছে ক্লায়েন্টকে সবসময় তাদের নাম ধরে ডাকতে হয়। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তারপরে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন এ অবশ্যই আপনি যে একজন এক্সপার্ট আপনার যে ওপিনিয়ন আছে এই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করবেন এবং এটা কিসের জন্য ভালো তার জন্য প্রপার রিজনিং করার চেষ্টা করবেন, উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন বা ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করবেন। প্লাস চেষ্টা করতে হবে যে ক্লায়েন্ট আ হয়তো অনেক সময় টেকনিক্যাল নলেজ নাও থাকতে পারে বা আপনি যে বিষয়ে সার্ভিস দিচ্ছেন বা সে যে বিষয়ে আপনার থেকে সার্ভিস নিচ্ছে, সে বিষয়ে তার এক্সপেরিয়েন্স নাও থাকতে পারে। সো আপনার এক্সপার্ট ওপিনিয়ন সেখানে শেয়ার করার চেষ্টা করবেন এবং ক্লায়েন্টের সাথে সবসময় ট্রান্সপারেন্ট থাকতে হবে এবং কি সম্ভব হবে, কি সম্ভব হবে না। পাশাপাশি আ আপনার অফারে কি জিনিস কাভার্ড থাকবে এই জিনিসগুলো সবসময় ক্লায়েন্টের সাথে প্রপারলি কমিউনিকেট করতে হবে। যখন এই জিনিসগুলো আপনি এনশিওর করতে পারবেন, তখন আশা করা যায় যে আপনার আ অর্ডারটা সাকসেসফুলি কনভার্ট হওয়ার একটা সুযোগ থাকে এবং ক্লায়েন্টের সাথে যখন কমিউনিকেট করবেন, অবশ্যই নিঃসংকোচে করতে হবে। আপনি একজন প্রফেশনাল এই জিনিসটা আপনার মধ্যে ফুটিয়ে তুলতে হবে। তখন দেখা যাবে যে আপনার ওয়ার্ক হিস্টোরি না থাকলেও আপনি আল্টিমেটলি দেখা যাবে ক্লায়েন্টকে কনভিন্স করতে পারছেন এবং তখন কনভিন্স করার মাধ্যমে আপনি একটা সাকসেসফুল অর্ডার পাওয়ার সুযোগ তৈরি হয়। সো আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।